আমাদের ক্লাবের বন্ধু অসীমের গাড়ির মধ্যে কিছু একটা প্রবলেম হয়েছে, মনে হচ্ছে অডিও সেকশনে কিছু প্রবলেম। ভাই কি প্রবলেম হলো গো? নমস্কার বন্ধুরা, টিভি সান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে সম্পূর্ণ বন্ধুদের জন্য একটা অন্য স্বাদের ভিডিও। তো এই ভিডিওটা কিন্তু একটা ইউনিক ভিডিও, আপনাদের যাদের ভালো লাগবে দেখবেন, যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। তো বন্ধুরা, আজকে রয়েছি আমার গোডাউনের সামনে, আর আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের সুপার হিরো সুপারস্টার মাস্টার। ভালো নামটা বলো। অসীম দা। অসীম। তো ডাকনাম আছে, সেটা বললে আপনারা হাসবেন, সেই জন্য ডাকনামটা বলছি না, ভালো নামটাই বলছি। তো অসীম আমাদের ক্লাবেরই বন্ধু। তো তার গাড়িতে আজকে দেখতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম। তো সাউন্ড সিস্টেম এর আগে বিভিন্ন ফিল্ডে গেছে, প্রোগ্রামের ফিল্ডে, আজ সাউন্ড সিস্টেম চলে এসেছে গাড়ির মধ্যে। তো কেন হঠাৎ গাড়ির মধ্যে দুটো এরকম আমরা ছোট বক্স দিয়ে এরকম একটা ভিডিও বানাচ্ছি? তো বুলটে ভাই আমার কাছে এসে, আবার ডাকনাম বলে ফেললাম। তো অসীম ভাই আমার কাছে এসেছিল। তো অসীম ভাইয়ের কি প্রবলেম সেটা বন্ধুদেরকে বলো, কাছে এসে ক্যামেরাম্যান। আমার সমস্যা, হ্যাঁ আমার সমস্যা অনেক। এই যে তোমার বক্স চলছে, আমাকে ভালো লাগছে। আচ্ছা, আমার বক্স এমন চলছে ফেটে বেরিয়ে চলেছে। কি বাজাচ্ছিলেন? স্পিকার চেক? আছে। আরে ভাই, স্পিকার চেক বাজিয়েছিল, তার স্পিকার একদম দেখতে পাচ্ছেন পুরো বোর্ড থেকে খুলে ফেটে চলে এসছে সামনে, ঠিক আছে? এই অবস্থায় বাজছে নাকি? এই অবস্থায় স্পিকার বাজাচ্ছ? আচ্ছা, এই ঢোলটা আছে তার সাথে স্পিকার গুলো, তাই তো? এদিকে স্পিকারটা দেখি, আচ্ছা এদিকে স্পিকারটা ভালো আছে, ঠিক আছে। তো এখন গুটি বক্স দুটো দিয়েছি, তার উদ্দেশ্য হচ্ছে তাকে দেখিয়ে দেবো যে দুটো যদি 8 ইঞ্চি স্পিকার যদি থাকে দুটো, তো এগুলো 60 ওয়াটের স্পিকার আছে, দুটো 60 ওয়াটের 8 ইঞ্চি স্পিকার যদি থাকে, এবং যদি দুটো আলাদা, আমি বলছিলাম যে দুটো আলাদা বক্স করে নাও, দুটো বক্স নিয়ে দু সাইডে রেখে দাও, তাহলেও ভালো বাজবে। তো ঢোলটা হচ্ছে প্রফেশনালি, এর দামটা কিন্তু অনেক বেশি। তো ভাই বলছে একটু কম দামের মধ্যে হলে দুটো এরকম ছোটো বক্স করে দিতে হবে। তো সেই দুটো বক্স দিয়ে, আর এদের তো ডিসি মানে ডিসি অ্যাম্পলিফায়ার দরকার, আর আমি এসি অ্যাম্পলিফায়ার দিয়েই এখন দেখাচ্ছি দুটো বক্স কেমন বাজে। তো অসীম ভাইয়ের এই যে গাড়ি, এই গাড়িতে করে কিন্তু দীঘা ট্যুরে যাওয়া হয়, এবং সেই দীঘা ট্যুরে গেলে অসীম ভাই কিন্তু এখান থেকে বক্স টক্স সব নিয়ে যাবে। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ইয়ং বন্ধুরা দীঘায় মজা মস্তি করতে যাবেন, তারা কিন্তু আমাদের, ভাই তোমার গাড়ির নাম্বারটা পিছনে লেখা আছে? হ্যাঁ, নামাও একদম। আর কৃষ্ণ বলো আর সঙ্গে চলো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। নাম্বার দেখতে পাচ্ছেন 8609249551। তো এই নম্বরে আপনারা যদি ফোন করে দেন, সঙ্গে সঙ্গে বুলটে ভাই গাড়ি নিয়ে, আমার বক্স নিয়ে আপনাদের ওখানে পৌঁছাবে। তারপর আপনার গাড়িতে উঠবেন, তারপর সবাইকে কোথায় যাওয়া হবে? দীঘা। তো দীঘাতে তুমি মোটামুটি এই গাড়ি নিয়ে কতবার গেছো? বহুবার। মোটামুটি কতবার বলো? 100 বার। 100-র উপরে? 100-র উপরে দীঘা গেছে ট্যুর করতে। তো আমাদের এখানে সব ছেলেরাই যায়, কোনো অসুবিধা কিছু নাই। তো একটু বন্ধ করেন। দেখতেই পাচ্ছেন এখানে যে গাড়ি রয়েছে, এই গাড়িতে এখন আমরা ছোট বক্সটা বাজিয়ে বুলটে ভাইকে দেখিয়ে দেবো যে কিভাবে বাজতে পারে। দুটো যদি তুমি বক্স লাগাও কিরকম সাউন্ডটা হয় মোটামুটি একটা আইডিয়া করে নাও, ঠিক আছে? তো ফার্স্টে বুলটে ভাই তোমার আগে গানটা বাজাও, তোমার সাউন্ডটা শুনি, তারপর আমারটা শোনাচ্ছি। ওকে, চলো এসো ক্যামেরাম্যান, দেখি বুলটে ভাই কিভাবে, অসীম ভাই কিভাবে আমাদের গান চালায় একদম, ঠিক আছে? গার্লফ্রেন্ডকে পরে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ, ওয়েটিং এ রাখো। গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? কবে হলো রে? হয়ে গেছে। তোমার বিয়ে হয়ে গেল, আমাদের খাওয়ালেনি? হ্যাঁ, পার্টি দিলেনি আমাদেরকে? খাওয়াবো হবে তো। চলো দীঘায় যে হবে, যা হবে দীঘায়। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কিন্তু দীঘা ট্যুরের জন্যই করা হচ্ছে। তো এই ভাইয়ের গাড়ি আপনারা ভাড়া করতে পারেন, আর লোকেশনটা হচ্ছে আমাদের খানাকুলের নিরঞ্জনবাটি গ্রাম, ঠিক আছে, যেখানে আমার গোডাউন। তো ওই দিকে মানে ঘাটাল, চন্দ্রকোনা, যেখান থেকে খুশি আপনারা ওই নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? এই ভাই চলে যাবে, আপনাদেরকে পুরো ইয়ং বন্ধুদেরকে নিয়ে পুরো মজা মস্তি দিবে, সাথে কি চলবে। ওকে, তো দেখতে পাচ্ছেন বুলটে ভাই এখন মোবাইল দিয়ে কানেক্ট করছে। চলো সাউন্ড দাও। হ্যাঁ হয়েছে, এখন ভলিউমটা দাও।
রয়েছে দুটো ছোট ছোট গুটি বক্স 8 ইঞ্চি স্পিকারের, আর এই দুটো বক্স দেওয়া রয়েছে। ঢোলটা তো বাজছেই, তো ঢোলটা যে আছে এর আলাদা সিস্টেম, ঠিক আছে, এই সাউন্ড সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আর আমি সরি ভুল বলেছিলাম, এটা হচ্ছে ডিসিতে। তো গাড়ির যে সাউন্ড সিস্টেম এটা হচ্ছে ডিসিতে চলে, আর আমাদের গুটি বক্স দুটো কিন্তু এসি থেকে দেওয়া হয়েছে, অনলি বাজিয়ে দেখছি। তো এই সিস্টেমটা ঢোলের আছে, ঠিকই আছে, কিন্তু আমার বন্ধুদের কাছে এটার জন্য আমি ভিডিওটা উপস্থাপন করলাম যে গাড়ির সবথেকে বেস্ট সাউন্ড সিস্টেম কোনটা, কোন কোম্পানির কীরকম সাউন্ড সিস্টেম নিলে গাড়ির মধ্যে ভালো হবে। অর্থাৎ এগুলো তো মারুতি, এগুলো কোম্পানি থেকে অরিজিনালি দেয় না, সেই জন্য আলাদা করে সাউন্ড সিস্টেম লাগাতে গেলে গাড়ির সাউন্ড সিস্টেম কোনটা বেটার হবে একটু কম বাজেটের মধ্যে, সেটা আমার যদি কোনো এক্সপিরিয়েন্স বন্ধুরা থেকে থাকেন, যদি কেউ এই রকম সাউন্ড সিস্টেমে কাজ করে থাকেন, তারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং কাইন্ডলি নাম্বারটা দেবেন, তাহলে আমাদের বুলটে ভাই তার সাথে যোগাযোগ করবে। কারণ যে সমস্ত ইয়ং বন্ধুরা দীঘাতে ফিস্ট করতে যাবে তাদের একটু নাচাতে হবে, একদম সবসময় তো বক্স নিয়ে যাওয়া সম্ভব হয় না, গাড়ির গান চালিয়েই কিন্তু পাশে অনেকে আনন্দ করে। তো সেই জন্যই আজকে ভিডিওটা উপস্থাপন করলাম। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আজ ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কিন্তু ডাইরেক্ট এসি লাইনে চেক করার জন্য নিয়েছি কিন্তু আউজার 120 একটা অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, যেই অ্যাম্পলিফায়ারটাতে রয়েছে কিন্তু বেসের একটা সুইচ দেখতে পাচ্ছেন, টেরিওয়ের একটা সুইচ, আর মাস্টার একটা ভলিউম। তো এই 120 দিয়ে কিন্তু দুটো আমরা 60 ওয়াটের স্পিকার বাজাচ্ছি, যে দুটো গাড়ির পেছনে কিন্তু বাঁধা ছিল। তো বুলটে ভাইকে বলে দিয়েছি যে এরকম সাউন্ড সিস্টেম লাগাও, তাহলে আমার মতো সাউন্ড হবে। আর তোমার এই গাড়ির সাউন্ড সিস্টেমে ভুল করেও স্পিকার চেক ওইভাবে বাজাইও না, স্পিকার ফেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। बल्ले बल्ले